এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক হল অপরাজিতা। সেখান থেকে আজকে তোমাদের এমসিকিউ পড়ানো হবে। 91 নম্বর। অপরিচিতা শিরোনামের ভেতরে কোন গভীর অর্থ লুকিয়ে আছে? এখানে শুধু অপরিচিত একজন মানুষকে বোঝানো হয়নি। এই শব্দের ভেতরে লুকিয়ে আছে না পাওয়ার বেদনা, অপূর্ণতা আর সারা জীবনের অপ্রাপ্তি। সঠিক উত্তর খ। 92 নম্বর। গল্পে কন্যাদায়গ্রস্ত বাবাদের যে মানসিক চাপ দেখানো হয়েছে তার সঙ্গে কোন সামাজিক সমস্যার মিল পাওয়া যায়? এই চাপের মূল কারণ ছিল পণপ্রথা, অর্থাৎ যৌতুক। সমাজের এই কুপ্রথাই কন্যার বাবাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সঠিক উত্তর খ। 93 নম্বর। অনুপমের আত্মকথনে কোন রসবোধ সবচেয়ে বেশি দেখা যায়? অনুপম সবচেয়ে বেশি হাসে কাকে নিয়ে জানেন? নিজেকেই। নিজের দুর্বলতা, নিজের ব্যর্থতা সবকিছুই সে এক ধরনের মজার ভঙ্গিতে বলে। এই কারণেই এখানে আত্মবঙ্গাত্মক রস সবচেয়ে বেশি। সঠিক উত্তর খ। 94 নম্বর। মামার চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ কোন সমাজের প্রতিনিধিত্ব করেছেন? মামা শুধু একজন মানুষ না, তিনি সেই সময়ের কর্তৃত্বপরায়ণ মধ্যবিত্ত অভিভাবক সমাজের প্রতিনিধি, যেখানে তরুণদের নিজের সিদ্ধান্তের কোনো মূল্য ছিল না। সঠিক উত্তর খ। 95 নম্বর। গল্পের শেষে অনুপম আর কল্যাণীর সম্পর্ক কোন ধরনের পরিণতি পায়? শেষ পর্যন্ত অনুপম কল্যাণীকে আর পায় না, থেকে যায় শুধু আফসোস আর অপ্রাপ্তি। তাই এই গল্পের পরিণতি বিষাদময়, অর্থাৎ ট্র্যাজিক। সঠিক উত্তর খ। 96 নম্বর। কল্যাণীর সিদ্ধান্ত সেই সময়ের সমাজে কেমন ছিল? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তখনকার সমাজে একটা মেয়ে বিয়ে ভেঙে যাওয়ার পর নিজের পায়ে দাঁড়াবে, সমাজসেবায় নিজেকে যুক্ত করবে, এটা ছিল খুবই ব্যতিক্রমী আর অগ্রগামী চিন্তা। তাই কল্যাণীর সিদ্ধান্ত সবাই নিতে পারত না। সঠিক উত্তর খ। 97 নম্বর। মামা আর শম্ভুনাথ সেনের সংঘাতের মূল কারণ কি? এখানে শুধু দুইজন মানুষের ঝগড়া হয়নি, আসলে মুখোমুখি হয়েছে দুই রকমের মানসিকতা। একদিকে মামা মনে করেন সম্পদ আর বাহ্যিক আভিজাত্যই মর্যাদা, অন্যদিকে শম্ভুনাথ সেন বিশ্বাস করেন আত্মসম্মানই মানুষের সবচেয়ে বড় পরিচয়। এই দুই মূল্যবোধের সংঘাত থেকেই পুরো ঘটনার শুরু। সঠিক উত্তর খ। 98 নম্বর। সমালোচকদের মতে অপরিচিতা গল্পটা রবীন্দ্রনাথের ছোট গল্পের কোন বৈশিষ্ট্যের শ্রেষ্ঠ উদাহরণ? এই গল্পে শুধু একটা ঘটনা বলা হয়নি, এখানে সমাজের বাস্তব চিত্রও আছে, আবার মানুষের মনের গভীর বিশ্লেষণও আছে। বিশেষ করে অনুপমের আত্মকথন আর কল্যাণীর দৃঢ় চরিত্র গল্পটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। তাই এই গল্প সামাজিক বাস্তবতা আর চরিত্র মনস্তত্ত্বের গভীর বিশ্লেষণের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। সঠিক উত্তর খ। 99 নম্বর। গল্পের শেষে অনুপমের জীবন দর্শনে যে নিয়তিবাদী সুর দেখা যায় তার সঙ্গে কোন মন্তব্যটা সবচেয়ে বেশি মিলে? অনুপম মনে করে আবার যদি জন্ম হয় আগের মতোই সব ঘটলেও তার কোনো আপত্তি নেই। এই কথার মধ্যে লুকিয়ে আছে নিয়তির কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার মানসিকতা। সে প্রতিবাদ করে না, ভাগ্যকেই মেনে নেয়। সঠিক উত্তর খ। 100 নম্বর। সবশেষে বলুন তো, অপরিচিতা গল্প আমাদের কি শিক্ষা দেয়? এই একটা প্রশ্নের উত্তর যদি মনে রাখতে পারেন তাহলে পুরো গল্পটাই মনে থাকবে। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন সম্পদ, যৌতুক বা আভিজাত্যের চেয়ে মানুষের আত্মসম্মান, ন্যায়বোধ আর দৃঢ় ব্যক্তিত্ব অনেক বড়। শম্ভুনাথ সেন অন্যায়ের কাছে মাথা নত করেননি, কল্যাণীও নিজের সম্মান বিসর্জন দেয়নি। তাই এই গল্প শুধু একটা বিয়ে ভেঙে যাওয়ার গল্প নয়, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর গল্প। সঠিক উত্তর খ।